ভাই নয়ন, তোমাকে তো আমি এসবের মধ্যে জড়াতে বারণ করেছি নয়ন। ওরা তো সেই তোমাকে অপমান করবে। দেখো নয়ন, তোমার কিন্তু শরীরটা ভালো না। আমি তোমাকে এত স্ট্রেস নিতে দিতে পারবো না। আর তোমাকে ওরা অপমান করবে আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা কিন্তু কখনো হতে পারে না। তোমার মা একদম ঠিক কথাই বলেছিলেন, তোমাকে এসবের মধ্যে আমার নিয়ে যাওয়া উচিত হয়নি। এমন করো নেব, আমাকে আটকিও নে। দেখো আমিও চাইছি তোমার কথা শুনতে, কিন্তু আমি কিছুতেই স্থির থাকতে পারছি না। বারে 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 ওই মানুষটার কথা আমার মনে পড়ছে। আমাকে আমাকে একটিবার সুযোগ দাও, একটিবার সুযোগ দাও। দেখো দেখো, আমার উপর রাগ করো না। মা বিশালা কি চেয়েছেন বলেই না আমরা ওনাদের বাড়িতে গেছি, বলো তো। একটাবার একটাবার আমাকে সুযোগ দাও। দেখো দেখো, তুমি যদি আমাকে বাধা দাও তাহলে তো আমি সেই কাজ করতেই পারবো না। আমি মরে গেলেও তোমার কথা ফেলতে পারবো না, বিশ্বাস করো। নয়ন, তুমি শান্ত হও। দেখো তোমার শরীরটা কিন্তু ভালো নয়। দেখো আমি তো তোমার ভালোর জন্যই। আমি জানি কিন্তু ওই মানুষটা ভালো নেই, বিশ্বাস করো। আর আর ওই মানুষটার কষ্ট দূর না করতে পারলে যে আমিও ভালো থাকতে পারছি না। আমাকে সবটা জানতে হবে, সবটা। আর তুমি অপমানের কথা বলছো। তুমি আমার পাশে থাকলে আমি আমি সব অপমান মুখ বুজে সহ্য করে নেব। আর এতে যদি ওই মানুষটাকে আমি একটুখানি শান্তি দিতে পারি, ওই অসহায় মানুষটাকে একটু শান্তি দিতে পারি, তাহলে তাহলে সেই অপমান আমার গায়ে লাগবে না। কিন্তু তুমি না করো নে, দয়া করে না করো নে। কি হয়েছে বড় বৌদি? হঠাৎ তলব? অল গুড? অল গুড নয় গো, অল গুড হলে এই সময় ডাকবে কেন? আচ্ছা শোনো, বলছি যে এখন তোমাকে দিদিভাই এক্স্যাক্টলি যেগুলো বলবে সেগুলো সব কিন্তু তোমায় শুনতে হবে। ও বড় বৌদি, ও এইভাবে বলছে কেন? আমি কোন দিন তোমার কথা শুনিনি বলো? দেখ, আমি জানি যে তুই আমার সব কথা শুনিস, কিন্তু সে কথায় যদি তোর দাদার আপত্তি থাকে তাহলে শুনবি তো? মানে ধর, তোকে যদি বলি দাদার অমতে কিছু করতে হবে, করবি তো? তুমি হঠাৎ এসব কথা বলছো কেন? মানে আমাকে একটু বুঝিয়ে বলবে প্লিজ? দেখ দেখ, আমি জানি যে তোরা সবাই না হাল ছেড়ে দিয়েছিস, আর 3-3টে বছরও কেটে গিয়েছে। কিন্তু জানিস, আমি না হাল ছাড়িনি। আমি রোজ ভাবছি যে মায়ের একটা খবর আসবে, একটা খবর অন্তত আসবে। আর ভগবান না ওই মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তোর দাদা যাই বলুক, আমি কিন্তু জানি যে তুই ওই মেয়েটাকে বিশ্বাস করেছিস, করিসনি? হ্যাঁ, খানিকটা বিশ্বাস করেছি বটে। ব্যাস, এটাই আমার জানার দরকার ছিল। এবার যা খুশি তাই হয়ে যাক, আমি কিচ্ছু পরোয়া করি না, গৃহযুদ্ধ হয়ে যাক। আমি না যোগাযোগ করবো মেয়েটার সাথে, আমরা যাবো মেয়েটার কাছে। পারলে না একমাত্র ওই মেয়েটাই না মায়ের সন্ধান দিতে পারবে। আর আর তুই তুই আমাদেরকে নিয়ে যাবি, যাবি না? কিন্তু দাদা। দেখেছো দিদিভাই, দেখেছো? এই জন্য না ছেলেদের কখনো বিশ্বাস করতে নেই। ঠিক সময় তুমি পাল্টিটা খেলে তো। ঠিক আছে, তুমি চুপ করে রাখো পর্দার ভয়ে। আর আমরা তো পরের বাড়ির মেয়ে, বলো আমাদের কথা তুমি শুনবেই বা কেন? এখন এসব কথা টানছো কেন তুমি? টানবো না কেন? যে শুনলে যে পর্দা এটার এগেইনস্টে, অন্য তুমি ভয় পেয়ে গেলে। কি অদ্ভুত ব্যাপার, ভয় পেতে যাবো কেন? কিন্তু একটা তো। তোরা দুজনেই চুপ কর তো। শোন ভাই, শোন, তোকে না এটা করতে হবে। আমার জন্য না হোক, অন্তত মায়ের কথা ভেবে তোকে কিন্তু এটা করতে হবে। তুই তুই ওই পুলিশ ভদ্রলোককে ফোন কর, মেয়েটার নাম্বারটা না জোগাড় কর। হ্যাঁ, সে না হয় আমি জোগাড় করে দিচ্ছি, কিন্তু দাদাকে একবার বুঝিয়ে বললে হতো না? হয়তো হতো,
হয়তো হতো জানিস, কিন্তু আমাদের হাতে না আর সময় নেই। 3টে বছর, মানে 3টে বছর কেটে গেছে। আমি না আরো অপেক্ষা করতে পারছি না। বেশ, তবে তাই হোক। নয়ন, তুমি তুমি অন্যের ভালোর কথা ভাবছো, নিজের কথাটা ভাববে না? দাদা ভাই, আজ সেই জন্যই বৌদিদি বৌদিদি দাদা ভাই, তোকে একটা কথা বলি। দেখ, আজ যদি বৌদিদি অন্যের মঙ্গল কামনা না করে স্বার্থপরের মতো শুধুমাত্র নিজের স্বামী নিজের সংসারের কথা ভাবতো, তাহলে সব থেকে বেশি মনে কষ্ট কিন্তু তুই পেতিস দাদা ভাই। আর তুই মুখে না বললেও আমি জানি বৌদিদির এই কোয়ালিটির জন্যই কিন্তু তুই বৌদিদিকে এতটা রেসপেক্ট করিস। কি তাই তো? এই তুই এবার চুপ কর তো, বড্ড পাকা পাকা কথা বলিস তুই। এই হয়েছে আরেকজন বৌদির চালা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমরা সবাই মিলে আমাকে হারিয়ে দিয়েছো, আমি হার মানলাম। নয়ন, আমি সবসময় তোমার সাথে আছি। সবসময় তোমার পাশে থাকবো। ব্যাস বৌদিদি, তোমার আর কোনো চিন্তা রইল না। তোমার সাপোর্ট সিস্টেম, মানে তোমার সহায়তা যে করবে সে রেডি। হয়েছে হয়েছে, এবার এসো, খাবে, এসো এসো। বসো। এখন আবার কে ফোন করলো? 1 মিনিট। কি আনন্দ নাম্বার থেকে কে ফোন করেছে আবার? হ্যালো হ্যালো, দৃপ্ত বাসু বলছেন তো? হ্যাঁ বলছি। নমস্কার, আমি না অনিরুদ্ধ লাহিড়ীর স্ত্রী নীলিমা লাহিড়ী বলছিলাম। আমি কি আপনার স্ত্রী ত্রিনয়নী বসুর সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, 1 মিনিট। তোমার ফোন। আমার অনিরুদ্ধ লাহিড়ী ওনার স্ত্রী, মানে ওই ভদ্রমহিলা ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চায়। হ্যালো। সকালের ঘটনাটার জন্য না আমাদেরকে একটু ক্ষমা করে দিও ভাই, প্লিজ কিছু মনে করো না। আমি তরুণবাবুর কাছ থেকে না তোমার নাম্বারটা পেয়েছি, আর উনিও বললেন যে তুমি আমাদের সঙ্গে কথা বলতে চাইছিলে। কেন কথা বলতে চাইছিলে ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো পুলিশ বাবুকে বললাম। আমার নাম মন বলছিল যে আপনি মনে হয় আমাকে বিশ্বাস করেছেন। বিশ্বাস তো করেইছি, নইলে তোমার নাম্বার জোগাড় করে কেন আবার ফোন করি বলো তো? আমার একটা অদ্ভুত বিশ্বাস হচ্ছে জানো, যে তুমিই পারবে আমার শাশুড়ি মার সন্ধান এনে দিতে। হ্যাঁ, আমিও সেটাই চাই, কিন্তু আমার একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ বলো না। বলছি, ওই মাসিমার ছবির ওই হীরের হারটা ওরকম চকচক করে কেন? মানে ওই বাদ বাকি ছবির থেকে যেন ওটা একটু বেশিই চকচক করে, অত উজ্জ্বল কেন ওটা? হীরের হার তুমি কোথায় দেখলে?
কেন আপনাদের আপনাদের বসার ঘরে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম আর কি, সেখানে ওই মাসিমার যে ছবিটা ছিল না, সেই সেই ছবিতে যে ওই হীরের হারটা ছিল, লকেটটা যেটা কোলের কাছে ছিল, ওইটা একটু বেশি জল জল করছিল না? আমি এখন মায়ের ছবির সামনেই দাঁড়িয়ে আছি। মায়ের গলায় তো কোনোদিন কোনো হার ছিল না, এখনো নেই, কোনোদিন ছিল না। তুমি তুমি হীরের হার কোথায় দেখলে ভাই? কি কি বললেন আপনি? ছবিতে হীরের হার নেই? না, না না, এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? আমি যে স্পষ্ট দেখেছি যে মাসিমার ছবিতে ওনার গলায় একটা হার ছিল, তার মধ্যে একটা বড় হীরের লকেট ছিল। শুনছো উনি 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 বলছেন যে মাসিমার ছবিতে নাকি কোনো হার নেই। বন্ধু, হারটা কি তবে? না না, এক মিনিট রঙ্গনা, দাঁড়াও। হ্যাঁ নয়ন, তুমি তো আমাকে আর তরুণবাবুকেও বলেছিলে কথাটা, কিন্তু আমি তো তোমাকে তখন বললাম যে হ্যাঁ, ওরা যেহেতু গয়নার ব্যবসায়ী, তাই হীরের ওপর ছবি তোলার সময় ফোকাস করেছিল। কিন্তু এখন নেই মানে আমি সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ সেটাই তো বলছি, শুনুন না, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এটা কি করে সম্ভব। মানে আমি তো ছবিতে হারখানা দেখেইছি, কিন্তু ওই যখন মাসিমাকে যখন এক ঝলকের জন্য দেখলাম না, তখনও কিন্তু ওনার গলায় হারখান ছিল। দিদি ভাই, কি হয়েছে গো? কোন হারের কথা বলছো? আমি না তোমার সাথে একটু দেখা করতে চাই ভাই, মানে আমি একটু আসতে চাই তোমার কাছে। আমার কাছে আসতে চান? আমার সাথে দেখা করতে চান? প্লিজ একটু দেখা করো। আসলে তোমার সঙ্গে কথা বলার পর থেকে না প্রচন্ড উতলা হয়ে আছি। আমিও চাইছি আপনার সাথে দেখা করতে। ঠিক আছে, আপনি আপনি একটু একটু ধরুন। হ্যাঁ শুনছো, বলছি যে ওই অনিরুদ্ধ বাবুর স্ত্রী আমার সাথে একটু দেখা করতে চাইছেন, আমাদের বাড়িতে আসতে চাইছেন। আমি কি ওনাকে আসতে বলবো? আচ্ছা নয়ন, এটা তো তোমারও বাড়ি, তোমারও সংসার। এখন তুমি যদি কাউকে আনতে চাও, তাতে আমি কি ভাবো বলো? তুমি কথা বলো। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? বলছি আপনি চলে আসুন। ঠিক আছে, আমাদের বাড়িতে আপনি চলে আসুন। চিনতে পারবেন তো, মানে এই বাড়ির ঠিকানা লাগবে না ভাই, কৃপা ভিলা কেনা চেনে। আমরা আসছি। অনেক অনেক ধন্যবাদ ভাই। ঠিক আছে। হীরের হার তুমি কোথায় দেখলে? মায়ের গলায় তো কোনোদিন কোনো হার ছিল না, এখনো নেই, কোনোদিন ছিল না। নয়ন, কি ভাবছো তুমি? বলছি উনি বলছেন ছবিতে হারটা নেই, কিন্তু কিন্তু আমি তাহলে কি করে ছবিতে হারটা দেখলাম বলো তো? আচ্ছা আচ্ছা, তুমি দেখোনি? না না, আমি কি করে খেয়াল করবো? আর নয়ন, তুমি এটা নিয়ে এত ভাবছো কেন বলো তো? দেখো না, তুমি যেটা দেখতে পাও সেটা তো অন্য কেউ দেখতে পায় না, তাই না? তাই তুমি হারটা দেখতে পেয়েছো, এটাই তো ন্যাচারাল। এক্স্যাক্টলি, আমিও ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম। না গো না, আমি যখন যেটা ইচ্ছা করে সেটা দেখতে পাইনি। মা বিশালাক্ষী আমাকে যেমন দেখান আমি তেমনটাই দেখি। আর মা যখন ওনাকে আমার সামনে আনলেন, যখন আমি ওনাকে দেখলাম, তখন কিন্তু গলাতে হারটা ছিল। আর আমি যখন ছবিটায় তাকালাম, তখনও কিন্তু ওই হারটাই ছিল। আর ওটা খুব জল জল করছিল। কেন করছিল জল জল হতো? ইউরেকা, আমি পেয়ে গেছি। এই রঙ্গনা বৌদি, শোনো, একটা সিরিয়াস বিষয়ে আলোচনা চলছে, তুমি প্লিজ এর মধ্যে কোনো বোকা বোকা কথা বলো না। How dare you! তোমরা পুরুষরা চিরকাল এই মেয়েদেরকে পায়ের তলায় রেখে দিয়েছো। আজকে আমি হার মানবো না। এই মেয়েরা তোমাদের পায়ের তলায় দমে থাকবে না। এই সেরেছে আবার নতুন একটা থিওরি। বন্ধু, তোমার আবার কি হলো বলো তো? বন্ধু, ডোন্ট মাইন্ড, একটা কথা বলি। সেটা হচ্ছে তুমি দাদাভাইকে অ্যাসিস্ট্যান্ট না করে আমাকে অ্যাসিস্ট্যান্ট করতে পারতে, কারণ আমি ব্যাপারটা পুরো বুঝে গেছি। তুমি কি বুঝতে পেরেছো? এ বাবা, তুমি আমাকে সেটা জিজ্ঞেস করছো?
তাহলে তো আমার ডিটেকটিভ হওয়া উচিত ছিল এবং তুমি হতে আমার অ্যাসিস্ট্যান্ট। দেখো জিনিসটা খুব সিম্পল। ওই যে ছবিতে ওই ভদ্রমহিলার গলায় যে হারটা, ওটাই হলো মোটিভ। ইয়েস, ওই জন্যই ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর হারটা যদি একবার পাওয়া যায়, দেন উই আর গোয়িং টু ফাইন্ড দ্য কিডন্যাপার। আর কিডন্যাপারকে পেয়ে গেলে সে সোজা চলে যাবে জেলে, আর জেলে গিয়ে চকি পিসিং অ্যান্ড পিসিং অ্যান্ড পিসিং। কি বুঝলে তো ব্যাপারটা? না গো, ব্যাপারটা যত সহজ মনে হচ্ছে অতটা সহজ মনে হয় নয়। নয়? ওই দেখো, তবে কি? একটা হারের জন্য শুধু কেউ কাউকে কেন মেরে ফেলতে যাবে? হ্যাঁ, এটা মার্ডার কেস, কিডন্যাপিং নয়। বন্ধু, এই কেসের পারত্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দেখছি। দাঁড়াও রঙ্গনা, দাঁড়াও দাঁড়াও। নয়ন, নয়ন, উনি যে মারা গেছেন তুমি সেটা জানছো কি করে? মানে তুমি কি এমন কিছু দেখতে পেয়েছো বা ইঙ্গিত পেয়েছো কি? বলো। শোন, আমরা না আজকেই যাব, যত তাড়াতাড়ি সম্ভব যাব। কেন জানি না আমার মনে হচ্ছে এত বছর ধরে যে অন্ধকার জমে আছে, ওই মেয়েই পারবে আলো দেখাতে। ঠিক বলেছো দিদি ভাই। না হলে তুমি বলো, ছবিতে হার তো আমরা কেউ দেখতে পাচ্ছি না, ও কি করে দেখতে পেলো? সেটাই তো জানতে হবে রে। আচ্ছা শোন, তুই এখনই কাউকে কিছু বলিস না। আর অনিল, তুই না আমাদেরকে আজকেই নিয়ে যাবে, কেমন? আমরা আজকে বিকেলেই যাব। বিকেল? ও দিদি ভাই, বিকেলে কি করে যাব? তার একটু আগে বা রাতের দিকে যাই। কেন? বিকেলে তোর কিসের আপত্তি? তুই কি ঘুড়ি ওড়াবি? না, ঘুরিয়ে ওড়াবো কেন? আমাদের একটা প্ল্যান ছিল না বিকেলে? প্ল্যান? কিসের প্ল্যান? কই, আমায় তো কিছু জানাওনি। কি অদ্ভুত, সমস্ত প্ল্যানের কথা তোমাকে বলতে হবে নাকি? এটা আমার আর দিদি ভাইয়ের মধ্যেকার প্ল্যান। ও দিদি ভাই শোনো না, বলছি কলি কিন্তু ভীষণ এক্সপেক্ট করে বসে থাকবে যে আমরা আজকে বিকেলেই ডাকবো। সেটা অন্য কোনো দিন হবে জিনিয়া, আজকে থাক। দিদি ভাই তুমি বোঝার চেষ্টা করো, কলির মন খারাপ করবে। করুক, তুই আর ধুনো দিস না তো। তাছাড়া তুই ওকে বলে দিস ওর বয়ফ্রেন্ডকে যে অ্যাকসেপ্ট করা হয়েছে সেটাই আপাতত অনেক। আমার যখন সময় হবে আমি ঠিক ডেকে নেব। আর যদি কানের কাছে এত বেশি ঘ্যানর ঘ্যানর করা হয় তাহলে তো আরোই ডাকবো না। তাতে যদি ও মনে করে ও পালিয়ে গিয়ে বিয়ে করবে, করবে। দেখেছো তো দিদি ভাই, সেই তুমি আমার উপরেই রেগে গেলে। তো রাখবো না, একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে তুই। আচ্ছা শোন, তুই এসব বিষয় না এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আগে আমাদের ত্রিনয়নীর সঙ্গে দেখা করা দরকার, ওর সঙ্গে কথা বলা দরকার, তারপর বাকি সব বিষয়। এতদিন পর মাকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা না কোনোভাবে নষ্ট হতে দেওয়া ঠিক না। আচ্ছা শোন, কেউ যেন জানতে না পারে, ভুলেও যেন আমরা কাউকে কিচ্ছু না বলি। উনি বেঁচে আছেন এটা আমি দেখিনি ঠিকই, কিন্তু আমার মনটা খুব কু ডাকছে। আসলে এত কটা দিন হয়ে গেল উনি নিরুদ্দেশ হয়েছেন, কেউ কেউ মুক্তিপণ চাইতে এলো না। আর যদি ধরেই নি যে উনি বেঁচে আছেন, তাহলে যারা ওনাকে ধরে নিয়ে গেছেন তারা এতদিন খামোকা ওনাকে বসিয়ে কেন খাওয়াবেন বলো তো? আর ওনাকে বাঁচানোর দায়িত্ব বা গরজ কি শুধু ওদের? হার চুরি করার হলে কিন্তু হারটাই চুরি করত, এত বড় বিপদের ঝুঁকি নিত। আর ওরা নিশ্চয়ই জানতো যে বড়লোক পরিবার, থানা পুলিশ হতে পারে। তাই আমার মনে হচ্ছে ওনার বেঁচে থাকার সম্ভাবনাটা খুব কম, বুঝলে? শুধু হার চুরি করাই ওনাদের উদ্দেশ্য ছিল না, আমার মনে হচ্ছে এর ভেতরে কোনো একটা বড় রহস্য লুকিয়ে আছে। উনি যখন আমার সামনে এলেন তখন ওনার চোখে মুখে আমি অনেক কষ্ট দেখতে পেয়েছি, অনেক কষ্ট দেখতে পেয়েছি। কিন্তু উনি আমাকে হাত তুলে কি বোঝানোর চেষ্টা করছিলেন? বাবা, বৌদিদি তুমি তো একেবারে প্রফেশনাল গোয়েন্দাদের মতো কথা বলছো। কি করে পারছো বলো তো এগুলো? হ্যাঁ,
দেখো তোমার তো কোনো ট্রেনিং আছে বলে আমি জানি না, কোথায় শিখলে এসব? কোথা থেকে আর শিখবো ভাই, ওপর ওপর না দেখে একটু তলিয়ে ভাবার চেষ্টা করছি, এই যা। আই এম রিয়েলি সরি নয়ন, আমি তোমাকে আটকে বড় ভুল করেছিলাম। ওরকম একজন বয়স্ক অথর্ব মহিলাকে তুলে নিয়ে গিয়ে যারা মেরে ফেললো, তারা না সত্যি অন্যায় করেছে। যারা মেরে ফেললো তাদের সত্যি শাস্তি পাওয়া উচিত নয়। শুধু তোমার কেন, আমারও রাতে ঘুম আসবে না নয়ন। যতক্ষণ না সত্যি জানতে পারছি ততক্ষণ আমার রাতে ঘুম আসবে না। আমি তোমার পাশে আছি নয়ন, তুমি আমাকে সবসময় তোমার পাশে পাবে। যতদূর যেতে হয় আমি যাবো না। নয়ন, নয়ন, ওই অসহায় বৃদ্ধ মহিলাকে সুবিচার দিতে পারবে তো তুমি? বলো, পারবে তো নয়? পারবে তো? তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো, সব পারবো আমি।